আমার খবর। কোপাই নদীবক্ষ লাগোয়া অংশে চলছিল অবৈধ নির্মাণ। সংবাদ মাধ্যমে বারবার প্রকাশিত হচ্ছিল খবর। শুরু হয়েছিল কোপাই বাঁচাও কর্মসূচিও। শেষ পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণ বন্ধ করল প্রশাসন। মঙ্গলবার কোপাই নদীর ওই অংশ পরিদর্শন করতে যান বীরভূম জেলাশাসক বিধান রায়, এডিএম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অসীম পাল, সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিবনাথ গঙ্গোপাধ্যায় সহ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের নজর এড়িয়েই চলছিল ওই নির্মাণ বলে জানিয়েছেন তারা। সম্প্রতি এলাকাবাসী আন্দোলন শুরু করতেই নড়ে চড়ে বসে প্রশাসন। আধিকারিকরা ওই অংশ পরিদর্শন করার পাশাপাশি মাপযোগ্য করেন। তারপরই বেসরকারি ওই নির্মাণ সংস্থাকে কাজ বন্ধ করার নির্দেশ দেন। আমি নিজে এসেছি এখানে। আমার এডিএম এলআর আছেন, আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইরিগেশন ময়ূরাক্ষী সাউথ ক্যানেল তারা আছেন, আমাদের এখানে বিএলআরও আছেন, এসডিএলও আছেন এবং আমাদের ল্যান্ড অফিসের প্রায় সবাই এখানে আছেন। সকাল থেকে এখানে আমরা দেখছি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে। প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা আমরা পেপারস এবং তার সাথে সাথে এখানে সরজমিন যে দেখলাম নদী, কোপাই নদীর কোর্সটা চেঞ্জ হয়েছে। এক নম্বর কথা, ঠিক আছে, কোপাই নদী আগে যেভাবে যেত সেখান থেকে সরে এসে কোর্সটা চেঞ্জ হয়েছে, এটা এক। দু নম্বর, এই কোপাই নদীর কাছে দাবি করা হয়েছে যে কিছু রায়তি প্লট আছে, সেই রায়তি প্লটে তারা কনস্ট্রাকশন শুরু করেছেন। এসে দেখলাম তো এখানে কনস্ট্রাকশন শুরু করেছেন। এখন রায়তি প্লট যেগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখব যে সত্যি রায়তি প্লট আছে কিনা। হ্যাঁ, এটা এক। দুই, 3 নম্বর হচ্ছে নদী যেহেতু তার গতিপথ চেঞ্জ করেছে, মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমরা যদি এখন এই কবিমোহনপুর যে মৌজায় আমরা যদি এখন ওই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখবো বাঁ দিকের নদী গতিপথ চেঞ্জ করে ডান দিকে চেপে এসছে। স্বভাবতই মনে করা হচ্ছে যে আমাদের এখানে যে জমিগুলি আছে সেই জমিগুলির কাছে এগুলি আছে, যদিও ওই কোপাই নদীর কোনো এমব্যাঙ্কমেন্ট নেই, ঠিক আছে, বাঁধ বলতে যেটাকে বুঝি সেটা নেই। কিন্তু আরেকটি তথ্য যেটা, সেটি হচ্ছে যে আমরা জানি 2013 সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে আমাদের 11টি মৌজায় সেখানে কোনো ধরনের কোনো কনস্ট্রাকশন, কনভার্সন বা ইত্যাদি কিছু করা যায় না, ঠিক আছে। সুতরাং এইটা আজকে যে পরিদর্শন হলো এবং কাগজপত্র যতটুকুনি দেখালো, আরো বিশদভাবে আমরা দেখব, আমরা নিজেদের মধ্যে কথাও বললাম বা ইত্যাদি। এখানে যত ধরনের কনস্ট্রাকশন, সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেয়া হলো, ঠিক আছে। এবং জমির মালিকানা এখানে কিভাবে বা ইত্যাদি লব্ধ হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখব। সব মিলিয়ে এতটুকুনি বলতে পারি যে আজকের পরিদর্শনের যে নেট ফল সেটা হচ্ছে এখানে কনস্ট্রাকশন যারা করছেন সেই কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে যে এখানে যে জমির মালিকানা আছে সেই মালিকানা যথাযথ কিনা সেটাও পরীক্ষা করে দেখা হবে। আর 3 নম্বর হচ্ছে এখানে যে কনস্ট্রাকশন যেগুলি চলছে সেগুলি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেই কনস্ট্রাকশন আমরা জানি যে আমাদের যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে করতে হয়, প্ল্যান এস্টিমেট বা ইত্যাদি। যদি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি প্ল্যান এস্টিমেট তার নিতে হয়, অনুমোদন নিতে হয়। যদি এসএসডি এর মধ্যে থাকে তাহলে তার অনুমোদন নিতে হবে।
সেগুলি আমরা খতিয়ে দেখব। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।